এতবার করে ফোন করছি, সব ফোন বেজে যাচ্ছে। মা, ফুল পিসিমা, জবা কেউ ফোন ধরছে না। আশ্চর্য তো। রাতে এত খারাপ একটা স্বপ্ন দেখলাম, মনটা অশান্ত হয়ে আছে। একদিক সামলাতে না সামলাতে আর একটা উফ, ধরছে না। ইন্দু, বাড়িতে ফোন করছো? হ্যাঁ, কিন্তু কেউ ধরছে না ফোনটা। কি ইন্দিরা, পাচ্ছ না? না দাদা, কোনো কাজে ব্যস্ত মনে হচ্ছে। আর কি হবে? যতই ব্যস্ত হোক, এতবার করে ফোন করছি, একবার একটু ধরে বলবে না যে সব ঠিক আছে? আশ্চর্য। দাদা ভাই, বল। দাদা ভাই, ছোট মা বাড়িতে অনেকক্ষণ ফোন ট্রাই করে যাচ্ছে, কেউ ফোন ধরছে না। সে কি ধরছে না মানে? তো সবাই মা, কি হয়েছে? আরে দেখো না, দুজন বয়স্ক মানুষ ওইভাবে একা বাড়িতে আছেন, যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন। ঠিকই তো, না ঠিকই তো বলেছে। হ্যাঁ গো, যে মা তো কদিন আগেই নার্সিংহোম থেকে ফিরলেন, এখন আবার যদি কোনো বিপদ ঘটে তাহলে? আচ্ছা বড় বৌদি, যদি কিছু ঘটে তাহলে তো জবাদি আমাদের ডেফিনেটলি ফোনটা করবে না, কেন তো টেনশন করছো তোমরা? না না, জবাদির একার পক্ষে কি সবটা সামলানো সম্ভব? অত চিন্তা করো না, জবা আমাদের পুরনো লোক, এইসব পরিস্থিতি কি করে সামলাতে হয় ভালো করেই যায়। আর ইন্দিরা, তুমি অত চিন্তা করো না, আমার মনে হয় না কোনো বিপদ আপদ হয়েছে। জানি না দাদা, আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কিছু একটা ঘটে গেছে। আমি একবার ফোন করে দেখবো। কি আশ্চর্য, তুমি ফোন করে কি করবে? ছোট ফোন করছে, তাতেই ধরছে না, তুমি ফোন করলে ধরবে নাকি? আমি বিশু কাকাকে একবার ফোন করতে। হ্যাঁ, এটা ঠিকই বলেছি, বিশু কাকাকে একটা ফোন করো। তুমি ফোনটা দেবে? আমাকে দাম করতে। রিং হচ্ছে। আরে বাবা, রিং তো সব ফোনেই হবে, কেউ ফোনটা তুলছে কিনা আগে সেটা দেখ। হ্যাঁ বিশু কাকা, আমি বৌরানি বলছি। মা অনেকক্ষণ থেকে বাড়িতে ফোন করছে, কেউ ফোন ধরছে না। সব শেষ হয়ে গেছে গো বৌরানি, সব শেষ হয়ে গেছে, সব বোনাস হয়ে গেছে। বিশু কাকা, কি হয়েছে? তুমি এভাবে কেন বলছো? কি হয়েছে? হ্যাঁ, দেখি আমাকে ফোনটা দাও, আমাকে দাও। হ্যাঁ বিশু কাকা, কি হয়েছে আমাকে বলো। আমাদের ইমিডিয়েটলি বেরোতে হবে। অব্র, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। বিশু চলো। কি হয়েছে সাথী? সাথী, চলে যেতে হবে মানে? কি হয়েছে সেটা বলবি তো? চুরি যাওয়া একটা জিনিসও বাড়িতে নেই। এত তাড়াতাড়ি জিনিসগুলো অন্য কোথাও সরিয়ে দেওয়া সম্ভব নয়। ভালো ভালো বল, জিনিসগুলো কোথায় রেখেছিস? থানায় তুলে নিয়ে গেলে কেন অন্যভাবে কথা বার করবো? আপনারা এমন ভাবে বলছেন যেন চুরি আমরাই করেছি। আর তাছাড়া আমি তো দুদিন হলো এলাম, এ বাড়িতে কোথায় কি আছে টাছে আমি তো কিছুই জানি না। আমি এতদিন ধরে এই বাড়িতে কাজ করছি। ও মা, চুপ করে আছো কেন? বলো না। এবারে একটা জিনিসও কোনোদিন হাত দিয়ে সরিয়েছি? এতদিন সুযোগ পাওনি তাই সরাওনি, এখন বাড়িটা ফাঁকা পেয়েছো, দেখছো দুজন বয়স্ক মানুষ, অমনি শুরু করে দিয়েছো। আমি যদি মিথ্যে কথা বলে আমার যেন জিভ কষে মারে।
তুমি নিজে না সরালেও ওকে হেল্প করেছো এমনটাও তো হতে পারে। মা, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। ও মা, মা, ও পূর্বিসীমা, তোমরা চুপ করে দেখো না, ওরা আমাকে বাঁচাতে চাইছে। এই নতুন পুরোহিত দিয়েছে বলে তো তোমরা আমাকে দোষী বলছো? তাহলে বলি এই লোকটাকে আমি চিনি না। মিথ্যা কথা, রাঙামা মিথ্যা কথা বলছো। আমি সেদিন নিজের চোখে ওদের বাগানে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখি স্যার। স্যার 1 মিনিট স্যার, একটু ছাড়ুন। কি হয়েছে? 1 মিনিট, 1 মিনিট ছাড়ুন, 1 মিনিট, 1 মিনিট ছাড়ুন। আপনারা বলুন, আপনারাই বলুন, সত্যি করে বলুন, আমার মুখটা দেখে বলুন। কাল রাতে আপনারা দেখেছিলেন? আপনার বয়স্ক লোক, মিথ্যে কথা বলবেন না। মা কালী দেখে বলুন, আপনারা দেখেছিলেন আমাকে? ওই দেখেছিলেন? আসলে অফিসার, আমি অন্ধকারে তেমন করে আর খুব ভয় পেয়ে গেছিলাম তো, তাই। আমি বলেছিলাম না স্যার, আমি ভদ্রলোকের ছেলে স্যার, আমি পুরোহিত, আমি বলেছিলাম স্যার। অফিসার, আমার আর কিছু ভালো লাগছে না, আপনি এদের বাইরে নিয়ে গিয়ে কথা বলুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখছি চুরি যাওয়া জিনিসের উদ্ধার করে কি করে আপনাদের দোয়া যায় সেটা দেখছি। কিন্তু বলছি স্যার, এসব নির্দোষ লোকেদের ঠেঙ্গিয়ে তো আপনি সব বার করতে পারলেন না। এই, তোকে লেখটা দিতে কে বলেছে? চুপ করে স্যার। স্যার কোনোভাবে বোধ হয় এই প্রেসের লোকজন এই চৌধুরী বাড়ির চুরির ঘটনাটা জেনে গেছে। ব্যাস হয়ে গেল। এখন ওরা বলে বেড়াবে যে বাড়িতে এত সিকিউরিটি, সেই বাড়িতে যখন চুরি হয় তখন শহরটা তো পুরোপুরি ইনসিকিউর, ডিসকাস্টিং। আপনি যান, সবাই আটকে দিন, কাউকে ভেতরে ঢোকা চলবে না। কিন্তু ওরা বলছে আপনারা আপত্তি জানালে বাড়ির লোকের কাছে পারমিশন নিতে। তুমি গিয়ে বলো যে আমরা এখন কথা বলার মতো অবস্থায় নেই, যা বলার ইন্দিরা চৌধুরী ফিরে এসে বলবেন। এভাবে বললে ওরা যাবে না। মাইতি, তুমি যাও, গিয়ে ভিড়টা আটকাও। তোর নামে আগেও তো পুলিশের খাতা রেকর্ড আছে। আপনি কি জানা বলছেন? পুলিশের খাতায় রেকর্ড থাকলে কেন? আমি বিশ্বাস করলেন, আপনার ছেলে মিথ্যে কথা বলছেন। আমি আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের কথা দিচ্ছি, এই চুরির একটা কিনারা করবই। বেশ তো, করিস না আমার কথা তুই বিশ্বাস। তবে শোন রাহুল, এরপর যদি কখনো আমার কাছে হেল্প চাইতে আসিস, মনে রাখিস আমার পক্ষে কিন্তু কিছু করা পসিবল হবে না। আচ্ছা তুই এত সিরিয়াস হচ্ছিস কেন সিস? কেন হব না? আরে এইসব করে তুই কিছু পাবি তোর মনে হয়? তুই তো আগেও এসব থ্রেট করেছিস, রেজাল্ট হয়েছে কিছু? এবার হবে। আচ্ছা তোকে বললে তুই রাজি হতি? অফকোর্স হতাম না, কারণ ওরা একটা জিনিস আর তুই একা। আমি একাই 100 সিস। তুই জানিস না সিস আমি কতটা এনজয় করেছি কদিনে, তুই ইমাজিন করতে পারবি না। আর এদিকে গোটা চৌধুরী বাড়ি ভার্সেস রাহুল। তোকে সবাই দেখেছে? দেখেছে তো বটেই, তবে চিনেছে সে কথা বলা যায় না। রাহুল তাদেরকেই দেখা দিয়েছে যারা রাহুলকে দেখার জন্য। তোর কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। জেলে থেকে আমার বুদ্ধিটা বেশ ধারালো হয়েছে বুঝেছিস। এবার ওই হাইড অ্যান্ড সিক খেলাটা আমি বেশ ভালো খেলছি। মানে কখনো মাঝি আনোয়ার, কখনো নারিয়েলওয়ালা। আচ্ছা সিস তোর মনে আছে আমরা স্কুলে গোয়াজুলাইকে খুব সাঁচতাম? তখন হয়তো প্রাইজ পেতাম না, কিন্তু এবার সেই প্রাইজের অঙ্কটা দিয়ে সব দুঃখ কষ্ট ভুলিয়ে নেবো, তুই দেখে নিস। তুই তোর চোখকে ফাঁকি দিতে পেরেছিস? তুই যদি একবার কনক আর অলিকে দেখতি, ভয়ে দুজন একেবারে চুপসে গেছে। তোর ওখানের প্ল্যান আর কতদিনের? শেষের দিকে। এইবার ফাইনাল ম্যাচ কলকাতায়। মা, মা, মা আমি দেখছি। আমার বোধহয় যাবার সময় হয়েছে ইন্দু। এতদিন কখনো মনে হয়নি
আর নিজেকে বড্ড অসহায়, বড্ড অথর্ব মনে হচ্ছে। মা শান্ত হন মা, এরকম করবেন না। আমি নিজে বড় মুখ করে দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি নিজেই সেই দায়িত্ব রাখতে পারিনি। বৌদি একা নয়, আমিও বৌদির সঙ্গে ছিলাম। আমরা দুজনে মিলে দুদিন সংসার সামলাতে পারলাম না। আমরা সংসারের বোঝা হয়ে গেছি। বোঝা